আসসালামু আলাইকুম। সংবাদে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি আমি রোজ। শুরুতেই সংবাদ শিরোনাম। ফিলিস্তিন ভূখণ্ডে পুলিশ মোতায়েন করছে জার্মানি। চীন সীমান্তের কাছে নতুন বিমানঘাঁটি উদ্বোধন করল ভারত। গাজার ৯০% গাছপালা ধ্বংস করেছে ইসরায়েল, খান ইউনিসের মেয়র। এতক্ষণ শুনছেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। ফিলিস্তিন ভূখণ্ডে পুলিশ মোতায়েন করছে জার্মানি। ফিলিস্তিন ভূখণ্ডে নিরাস্ত্র পুলিশ কর্মকর্তাদের মোতায়েন করেছে জার্মানি। মধ্যপ্রাচ্যে স্থিতিশীলতা আনতে এই পদক্ষেপ নিয়েছে দেশটি। জেরুজালেমে অবস্থান করা এই দলটি স্থানীয় নিরাপত্তা বাহিনী পুনর্গঠনে সহায়তা করবে বলে জানিয়েছেন জার্মান স্বরাষ্ট্রমন্ত্রী। দেশটির স্থানীয় গণমাধ্যমের বরাত দিয়ে বুধবার ১২ নভেম্বর এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে বার্তা সংস্থা আনাদোলু। বার্তা সংস্থাটি বলছে, ফিলিস্তিন ভূখণ্ডে শান্তি ও স্থিতিশীলতা নিশ্চিত করতে বেশ কয়েকজন নিরস্ত্র পুলিশ কর্মকর্তা মোতায়েন করেছে জার্মানি। স্থানীয় গণমাধ্যমের খবরে বুধবার এ তথ্য জানানো হয়েছে। জার্মান স্বরাষ্ট্রমন্ত্রী আলেকজান্ডার ডবরিনডট দেশটির সংবাদ সংস্থা ডিপিএকে বলেন, মধ্যপ্রাচ্যে দীর্ঘস্থায়ী শান্তির জন্য একটি কার্যকর পুলিশ বাহিনী অপরিহার্য। তিনি জানান, এই কারণে ফেডারেল পুলিশের উচ্চ পর্যায়ে একটি দলকে জেরুজালেমে পাঠানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ডবরিনডট বলেন, এই কর্মকর্তারা জেরুজালেমে অবস্থিত অফিস ফর সিকিউরিটি থেকে ফিলিস্তিন ভূখণ্ডে স্থানীয় পুলিশ ও নিরাপত্তা বাহিনী পুনর্গঠনে সহায়তা করছেন। সংবাদ সংস্থার মতে ৪ সদস্যের এই দলটি প্রায় ২ সপ্তাহ আগে ফিলিস্তিন এলাকায় পৌঁছেছে। তাদের মূল দায়িত্ব হল ফিলিস্তিনের বেসামরিক নিরাপত্তা বাহিনীকে শক্তিশালী করার জন্য জার্মানির দীর্ঘদিনের সহায়তা কর্মসূচিকে আরও সম্প্রসারিত করা। ডবরিনডট বলেন, গত ১৫ বছরের বেশি সময় ধরে জার্মান পুলিশ ফিলিস্তিন বাহিনীর সক্ষমতা বৃদ্ধিতে কাজ করে আসছে। এই নতুন মিশন সেই প্রচেষ্টারই ধারাবাহিক অংশ। চীন সীমান্তের কাছে নতুন বিমানঘাঁটি উদ্বোধন করল ভারত। চীনের সঙ্গে বিতর্কিত হিমালয় সীমান্তের কাছে যুদ্ধবিমান পরিচালনার জন্য সক্ষম একটি নতুন বিমানঘাঁটি উদ্বোধনী করেছে ভারত। বৃহস্পতিবার ১৩ নভেম্বর একজন প্রতিরক্ষা কর্মকর্তার বরাতে রয়টার্স জানিয়েছে, ভারতীয় বিমানবাহিনী প্রধানের উপস্থিতিতে একটি সামরিক পরিবহন বিমানের অবতরণের মাধ্যমে এটি যাত্রা শুরু করে। সীমান্তে দীর্ঘদিনের সামরিক উত্তেজনা কমাতে গত অক্টোবরে কার্যত একটি মাইলফলক চুক্তি এবং চলতি বছর নরেন্দ্র মোদীর চীন সফরের পর সম্পর্কের স্থবিরতার মধ্যে এই পদক্ষেপ নেওয়া হলো। রয়টার্সের প্রতিবেদনে বলা হয়, নাম প্রকাশে অনিচ্ছুক ওই কর্মকর্তা বলেন, বিমান বাহিনী প্রধান এপি সিং বুধবার লাদাখের মুধ নিয়মা বিমানঘাঁটিতে C-130 যে বিমানটি অবতরণ করেন। এটি প্রায় ১৩,০০০ ফুট উচ্চতায় অবস্থিত। ভারতীয় বিমান বাহিনী এবং প্রতিরক্ষা মন্ত্রণালয় রয়টার্সের মন্তব্যের অনুরোধে তাৎক্ষণিকভাবে সাড়া দেয়নি। নতুন বিমানঘাঁটি চীনের সাথে প্রকৃত নিয়ন্ত্রণ রেখা থেকে মাত্র ৩০ কিলোমিটার দূরে অবস্থিত। এটি এই অঞ্চলে ভারতের তৃতীয় গুরুত্বপূর্ণ স্থাপনা। ভারতের অবসরপ্রাপ্ত এয়ার মার্শাল সঞ্জীব কাপুর প্রতিবেশী চীন ও পাকিস্তানের কথা উল্লেখ করে এক্স পোস্টে বলেছেন, লাদাখের এই নতুন বিমানঘাঁটি, যা যুদ্ধবিমান পরিচালনার জন্য সক্ষম, আমাদের উভয় প্রতিপক্ষের জন্যই নতুন চ্যালেঞ্জ যুক্ত করবে। তিনি উল্লেখ করেন, চীনেরও একই উচ্চতায় একটি বিমানঘাঁটি রয়েছে। ভারতীয় বিশ্লেষক এবং কর্মকর্তারা বলছেন, চীন ও ভারতের মধ্যে সম্পর্ক ক্রমশ স্থিমিত হওয়া সত্ত্বেও অবিশ্বাস রয়ে গেছে। ভারতীয় সেনাপ্রধান চলতি বছর সীমান্তে উভয় পক্ষের সেনা উপস্থিতি এবং অবকাঠামো নির্মাণ অব্যাহত রাখার বিষয়টি নিয়ে কথা বলেছেন। ভারত ও চীনের মধ্যে ৩,৮০০ কিলোমিটার দীর্ঘ একটি দুর্বল সীমানা রয়েছে। ১৯৫০ থেকে এই সীমান্ত নিয়ে বিতর্ক চলছে। ১৯৬২ সালে তারা একটি সংক্ষিপ্ত কিন্তু নৃশংস যুদ্ধে লিপ্ত হয়। ২০২০ সালের একটি মারাত্মক সীমান্ত সংঘর্ষের পর সম্পর্ক তিক্ত হয়ে ওঠে। তবে সম্প্রতি সম্পর্ক জোরদারের সঙ্গে সঙ্গে দুই দেশ সরাসরি ফ্লাইট এবং দ্বিমুখী ভ্রমণ পুনরায় শুরু করেছে। গাজার ৯০% গাছপালা ধ্বংস করেছে ইসরায়েল, খান ইউনিসের মেয়র। ইসরায়েলি দখলদার বাহিনীর তাণ্ডবে ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা অঞ্চলের ৯০%-এরও বেশি গাছপালা ধ্বংস হয়ে গেছে। বৃহস্পতিবার ১৩ নভেম্বর আল জাজিরাকে দেওয়া এক সাক্ষাৎকারে গাজার দক্ষিণাঞ্চলীয় শহর খান ইউনিসের মেয়র আলা আল-বাত্তা এ তথ্য জানিয়েছেন। তিনি বলেন, অঞ্চল জুড়ে ইসরায়েলি আক্রমণের ফলে বেশিরভাগ গাছপালা নিশ্চিহ্ন হয়ে গেছে। সঠিক বর্জ্য নিষ্কাশনের জন্য ল্যান্ডফিলে প্রবেশ করাই কঠিন হয়ে পড়েছে। মেয়র আলা আল-বাত্তা আরও বলেন, আমরা একটি সত্যিকারের বিপর্যয়ের মুখোমুখি হচ্ছি। এর ফলে রোগ এবং মহামারী ছড়িয়ে পড়ছে। এদিকে ২ বছরের ইসরায়েলি গণহত্যা যুদ্ধে গাজায় নিহতের সংখ্যা ৬৯,০০০ ছাড়িয়ে গেছে। একই সময়ে ১,৭০,০০০-এর বেশি মানুষ আহত হয়েছে। অনেকেই ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ে আছেন।
চলতি বছরের শুরুতেও একটি যুদ্ধবিরতি ভঙ্গ করে ইসরায়েল গত ২৭ মে থেকে গাজায় পৃথক সাহায্য বিতরণ উদ্যোগ শুরু করেছিল। এই পদক্ষেপের পর অঞ্চলটিতে দুর্ভিক্ষ প্রকট হয়ে ওঠে। ইসরায়েলি বাহিনী খাদ্য বিতরণ কেন্দ্রের কাছে জড়ো হওয়া ফিলিস্তিনিদের ওপরও গুলি চালিয়েই যায়। এর ফলে শত শত মানুষ নিহত হয়, সেই সঙ্গে দুর্ভিক্ষে শিশুসহ বহু মানুষের মৃত্যু হয়। প্রসঙ্গত, গত বছরের নভেম্বরে আন্তর্জাতিক অপরাধ আদালত গাজায় যুদ্ধাপরাধ এবং মানবাধিকার বিরোধী অপরাধের জন্য নেতানিয়াহু ও তার প্রাক্তন প্রতিরক্ষামন্ত্রী ইয়োভাভ গ্যালেন্টের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে। উপত্যকা জুড়ে যুদ্ধের জন্য ইসরায়েল আন্তর্জাতিক বিচার আদালতে গণহত্যা মামলার মুখোমুখি।